পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি পদে মোহাম্মদ আইনুল হক ডিআই ও চেয়ারম্যানকে সহযোগিতা করে সাহায্যের আশ্বাস। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পদে দুর্দান্ত কামব্যাক করলেন পূর্বতন সভাপতি মোহাম্মদ আইনুল হক। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার পর আইনুল হক শিক্ষকদের নিয়ে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ও জেলা শিক্ষা আধিকারিক ডিআই সহ সকল শিক্ষা আধিকারিকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। ডিপিএসসির সকল আধিকারিক ও শিক্ষকরা যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আগামীতে লড়াই চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। জেলা শিশু ক্রীড়া উৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন আইনুল হক। প্রসঙ্গত, উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিক শিক্ষক সংগঠনের সমস্ত জেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এরপর মালদা জেলা কমিটি প্রকাশিত হতেই দেখা যায় পূর্বতন সংগঠন সভাপতি আইনুল হককে পুনরায় ফিরিয়ে আনা হয় সংগঠনের সভাপতি হিসেবে। এর ফলে খুশির হাওয়া সারা মালদা জেলা জুড়ে। নবনির্বাচিত আইনুল হক জানান, এই মুহূর্তে সংগঠনের অনেক দায়িত্ব। জেলার বেশিরভাগ শিক্ষক এসআইআর-এর দায়িত্বে রয়েছেন, তার মধ্যে জেলা শিশু ক্রীড়া ও মূল্যায়ন রয়েছে। এই সমস্যায় প্রতিটি স্কুল ও শিক্ষকের পাশে দাঁড়াবে তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি। এছাড়াও শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আগামী দিনে ডিপিএসসির সঙ্গে আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করবে সংগঠন। যা কিছু হবে অফিসিয়ালি কাজ হবে আপনাদের সঙ্গে আলোচনা করে হবে এবং আপনারা আগেও ছিলেন, এখনও আছেন এবং একসঙ্গে আমরা সমস্ত বিষয়ে আলোচনা করবো। সামনে স্পোর্টস আছে, একসঙ্গে বসে আলোচনা করবেন। স্পোর্টসের চিঠিটা রেডি হচ্ছে, আপনারা পেয়ে যাবেন জানবেন। তারপরে তখন বিল সম্ভাব্য কীভাবে কেমন করে করবো সবটাই আপনাদের সঙ্গে আছে। তাছাড়াও জেলার জুড়ে যে বিভিন্ন মাস্টারমশাইরা যে রিটায়ার করছেন তাদের যে বিভিন্ন সমস্যা, ফিমেল টিচার, মেল টিচার, তাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, সেই সমস্যাগুলো সম্বন্ধে আলোচনা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকটু করবো, সবাইকে বলছি এটা যে বিভিন্ন স্কুলের কিন্তু ওই যে জমি সংক্রান্ত যে সমস্যাটা আছে এটা তার সঙ্গে একটু দেখবেন। ওটা মাস্টারমশাইরা আসে, আপনারা যদি ওইখানে স্থানীয়ভাবে দেখেন, যদি পিএলআর অফিসের সঙ্গে যোগাযোগ করে নিয়ে করেন তাহলে ভালো হবে। তারা আসছে, এবার মানে আপনারা একটু দেখলে আর বেশি সুবিধা হবে। মাস্টারমশাইরা একা হয়তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি ঘোষণা হয়েছে। তো মালদা জেলার ক্ষেত্রে আমাকে পুনরায় নির্বাচন করেছে সভাপতি হিসেবে। ফলে আজকে আমার মালদা ডিপিএসসি চেয়ারম্যান ডিআই আধিকারিকদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আমরা নেতৃত্ব সব এসেছি এবং এখানে খুব দোরগড়ায় আমাদের স্পোর্টস রয়েছে, সেই স্পোর্টস সংক্রান্ত একটু আলোচনা নিয়েও আলোচনা আমাদের আধিকারিকদের সাথে হলো। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকে মূল পার্টির সঙ্গে আমাদের শিক্ষক সঙ্গে যুক্ত করেছে। এই দায়িত্ব বিরাট দায়িত্ব এবং নির্বাচনের প্রাক্কালে দায়িত্ব দিয়েছে। ডিআই চেয়ারম্যানের সঙ্গে কি আলোচনা হয়েছে? ডিআই চেয়ারম্যানের আলোচনা আমাদের সংগঠনগত এটাই হলো যে আমরা যতগুলো এডুকেশন ডিপার্টমেন্টের যে কর্মসূচি রয়েছে সমস্ত কর্মসূচি আমরা সরকারের যেহেতু একটা পার্ট, ফলে আমরা 100% সহযোগিতা করব। একইভাবে ডিপিএসসি যেন আমাদের সাথে 100% সহযোগিতা করেন সেই ব্যাপারে মত বিনিময় হলো এবং আশ্বাস দিচ্ছেন সমস্ত কাজ আপনাদের সাথে আলোচনা করে করব। আগামী দিনে শিক্ষক সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন বলে ভাবছেন? আমরা প্রত্যেকটা রাজ্য পার্টির নির্দেশে, রাজ্য সংগঠনের নির্দেশে প্রত্যেকটা সার্কেল লেভেলে এখন অনেক কাজ রয়েছে। আমার সার্কেল কমিটি, জেলা কমিটি অনেকগুলো স্তর রয়েছে এবং সেটা সামনে নির্বাচনও রয়েছে, এসআইআর রয়েছে। এই সমস্ত নিয়েই আমরা বিভিন্ন জায়গাতে শিক্ষকরা আমরা আবার শিবিরও করেছি সাহায্য করার জন্য, এসআইআরকে কেন্দ্র করে মানুষকে সাহায্য করার জন্য। তৃণমূল কংগ্রেসের যে বার্তা, সেই বার্তাটা মেনে নিয়ে আমরা করছি এবং এই যে শিক্ষক দিবস, শিক্ষকের যে আমাদের সামনে একটা দাবি দেওয়া যে শিক্ষকের আছে, আমাদের যে পেশাগত সমস্যা অনেকগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আমরা প্যাডে দেব, আলোচনা হয়েছে। সেই দাবি দেওয়া মধ্যে অনেকগুলো রয়েছে, তার মধ্যে আই কার্ড, আমাদের টিচার্স আইডেন্টি কার্ড অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার কথা ছিল, যে কোনো কারণেও কাটতে রয়েছে, সেটা যেন শিগগিরই হয়। এবং আমাদের ফিটার নিয়ে, সেটা নিয়ে আলোচনা স্যারের সাথে হয়েছে, আমার দীর্ঘ আলোচনা আবার হবে কালকে, সেটাও আলোচনা চলছে। এবং স্পোর্টসটা যেন সুন্দরভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং কালকেও করব। এবং এই স্পোর্টসটা যেন, যেহেতু এখন
সামনে এসে পরীক্ষা চলবে, সামনে আমাদের এসআইআর চলছে, অনেক শিক্ষক যুক্ত রয়েছে। ফলে স্পোর্টসটা যদি সামনে জানুয়ারিতে যদি হয়, তাহলে আমরা মনে হয় সমস্ত শিক্ষক ঝাঁপিয়ে পড়তে পারবো, আরও খুব উৎসবটাকে উৎসব রূপান্তরিত করতে পারবো। এই জন্য আমরা প্রেয়ারও করেছি। যদি এটা পর্ষদ এটা ভাবেন, তাহলে আমরা খুব উপকৃত হব। আর যদি এই 17 তারিখ থেকে স্পোর্টস শুরু হয়, আমরা ঝাঁপিয়ে পড়ে গেছি, আমরা ঝাঁপিয়ে সেটাকে সাকসেস করার চেষ্টা আমরা আপনার করব।